আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যদি এমন হয় যে আপনি মারা গেলেন আর আপনার কবরে কোনো প্রশ্নই হলো না, তাহলে কেমন হয়? অনেক ভালো হয় এবং জান্নাতের রাস্তাটা সহজ হয়। তো কিভাবে আপনি মরবেন কিন্তু ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে না, কোন আমল করলে এটা সম্ভব, সেই নিয়মকানুনই আপনাকে আমি বলবো। নিশ্চিত করে বলছি, আপনি আমল করলে কবরের প্রশ্নের জবাব দিতে হবে না। যদি দিতেও হয়, সেটা খুবই মামুলি ব্যাপার হবে। যদি আমি আপনার কাছে প্রশ্ন করি, ভাই আপনার নাম কি? আপনার নাম কি এটা জানার জন্য আপনার বাবার কাছে, আপনার মার কাছে বা আপনার স্কুলে বা আপনার কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতে হবে না। এটা খুবই সহজ প্রশ্ন, যে কোনো ব্যক্তি উত্তর দিতে পারে, তার নাম কি বলে দিতে পারে। তো এরকমই সহজ হবে যদি আমল করেন। কবরের যে প্রশ্ন আছে সে প্রশ্ন আপনার কাছে খুব ইজি হবে, অথবা আরেকভাবে বলতে পারি, কবরে কোনো প্রশ্নই হবে না। মরবেন তো সরাসরি জান্নাত পাবেন। এই আমলগুলো করলে কবরের যে প্রশ্নের মামলা, সেটা থেকে আপনি 100% নিষ্কৃতি পেতে পারবেন। দর্শক, শুরুতে দুইটা বিষয় আমি আপনাকে শোনাই। একটা হচ্ছে রাবেয়া বসরির ঘটনা, অপরটি হচ্ছে আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। রাবেয়া বসরি, তিনি একজন প্রখ্যাত বিখ্যাত অলি ছিলেন, নারী বান্দি ছিলেন, আল্লাহর প্রিয়। তিনি যখন মারা গেলেন, তখন ফেরেশতারা এসে তাকে উঠালো এবং প্রশ্ন করা শুরু করলো। তখন রাবেয়া বসরি ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন করলো যে, হে ফেরেশতারা, তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো মার রব্বুকা, তোমার রবকে, তো আমি একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই, সেটা হলো, তোমরা কোত্থেকে এসেছো? ফেরেশতারা বলল, আমরা তো আসমান থেকে এসেছি। রাবিয়া বসরি বললেন, আসমান এবং জমিনের মাঝখানে দূরত্ব কত? ফেরেশতারা বলল, তা তো কোটি কোটি মাইল দূর। তো রাবিয়া বসরি বললেন যে, তোমরা কোটি কোটি মাইল দূর থেকে এসেছো, আর আমি কোত্থেকে এসেছি? ফেরেশতারা বলল, তুমি তো দুনিয়া থেকে এসেছো, তো দুনিয়া আমার এই কবর থেকে কত মাইল দূরে? ফেরেশতারা বলল, মাইল তো হবে না, 2-1 হাত দূর হবে, 3.5 হাত মাটির নিচে তুমি আছো। তখন রাবিয়া বসরি বললেন যে, ফেরেশতারা, তোমরা কোটি কোটি মাইল দূর থেকে এই দুনিয়ায় কবরে এসে আমাকে প্রশ্ন করতেছ আমার রব্বুকা, তোমার রবকে, তো তোমরা এই কোটি কোটি মাইল পাড়ি দিয়ে তোমরা তোমাদের রব মহান আল্লাহ তাআলার নাম ভুলে যাও নাই? তো তোমরা কিভাবে কল্পনা করতে পারলে যে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার রবকে ভুলে যাব? আমার রব তো আল্লাহ, এটা কেমন প্রশ্ন করো? মানে তার ইমানের জজবা, তার ইমানের পাওয়ার এত বেশি যে ফেরেশতাদেরকেই তিনি একেবারে নাজেহাল করে ফেললেন। তো আপনার ইমানের পাওয়ার যত বেশি হবে, এই প্রশ্নের জবাবও আপনার কাছে তত সহজ হিসাবে ধরা দেবে। আমার রব্বুকা, তোমার রবকে আপনি সহজেই বলে দিতে পারবেন, আমার রব আল্লাহ। এরপরে প্রশ্ন হবে, মান দীনুকা, তোমার ধর্ম কি? আপনি সহজেই বলে দিতে পারবেন, আমলকারী হলে আমার ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে বলা হবে, মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? তোমার নবীকে, যদি আপনি নবী প্রেমিক হন, তো আপনি সহজেই বলে দিতে পারবেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য মূলত আমল করা শর্ত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পার্শ্বে তখন দাঁড়িয়ে রইলেন। আর আপনার জেনে রাখা উচিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক কারণে যে সকল মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার মধ্যে একজন হচ্ছেন আম্মাজান খাদিজা, এবং উম্মত হিসাবেও যাদেরকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন, তাদের মধ্যেও একজনের নাম হজরতে খাদিজা। নারীদের মধ্যে সর্বপ্রথম নবীকে স্বীকার বা স্বীকৃতি দিয়েছেন, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছেন হজরতে খাদিজা। মক্কা নগরীর একজন প্রভাবশালী নারী ছিলেন,
সম্পত্তিশালী নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির জন্য খাদিজা তার সম্পদ বিলিয়ে দিয়েছেন। নবীজির জন্য খাদিজা অনেক কোরবানি করেছেন। তো ফলে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভীষণ ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবীজির সকল সন্তান দুনিয়াতে এসেছেন। তার গর্ভের মাধ্যমেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অন্য কোনো স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা নবীর কোনো সন্তান দেননি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন যখন তাকে দাফন কাফন করা হলো। সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই ফিরে গেল, আপনিও ফিরে চলুন, আপনি এখানে দাঁড়িয়ে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখব যে আমার খাদিজা ফেরেশতাদের 3 প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না। যদি পারে তো আমি ভালো, যদি না পারে তো আমি উপর থেকে ফেরেশতাদের জবাব দিয়ে দেব প্রশ্নের। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বড় মাপের ব্যক্তি ছিলেন। তার কবরেও প্রশ্ন হয়েছে বা প্রশ্নের একটা ব্যবস্থা ওরকম হবে, এটা পূর্ব থেকেই একটা জানা ছিল। তাই নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। এই সময় হযরতে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে খাদিজার কাছে যে প্রশ্ন করা হবে এতে যদি কোনো সমস্যা হয় আরশের মালিক মহান আল্লাহ তাআলা নিজেই খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আমি যে ঘটনাটা বললাম এই ঘটনাটা আমি সহজ করে সারাংশটা আপনাকে শোনালাম, অনেক লম্বা ঘটনা। তো এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে মানুষ মারা গেলে তার কবরে প্রশ্ন হবেই, এটা বাধ্যতামূলক। কে রাবেয়া বসরি আর কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর প্রিয় বান্দি, কোনো ব্যাপার না, সবার কবরে প্রশ্ন হবে। তবে এমন কিছু আমল আছে যেগুলো করে গেলে কবরের 3 প্রশ্ন খুবই মামুলি হবে, খুবই সহজ হবে, অথবা অন্যভাবে বলা যায় কবরের 3 প্রশ্নের জবাব আরশের মালিক মহান আল্লাহ তাআলাই দিয়ে দিবেন। যেমন হাদিসে শোনা যায়, পাওয়া যায়, আমি নিজেও পড়েছি যে কবরে যখন বান্দা যাবে তো তখন ফেরেশতারা আসতে চেষ্টা করবে এই বান্দার কাছে। তখন এই বান্দার সামনে পেছনে মাথার কাছে কোরআন, নামাজ, তার সদকা, দান আমলগুলো ঘিরে রাখবে তাকে। ফেরেশতারা যখন তার কাছে আসতে চাইবে তো কোরআন ফেরেশতাদেরকে সতর্ক করবে, এই ফেরেশতারা সাবধান, আস্তে আস্তে, আমার প্রিয় বন্ধু ছিল দুনিয়ায়, দুনিয়া থেকে অনেক কষ্ট ঝায় ঝামেলা পুহিয়ে মারা গেছে, এখন সে কবরে একটু শান্তিতে ঘুমিয়েছে, তোমাদের পায়ের আওয়াজে যেন আমার এই বন্ধুর ঘুম না ভাঙ্গে, সাবধান। ফেরেশতাদেরকে কোরআন, নামাজ, দান সদকা সাবধান করে দেবে, আর ফেরেশতারা তখন ওইখান থেকে চলে যাবে। আপনি কবরে আরামসে ঘুমাবেন মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তো এ কারণে কবরের কিছু সামান নিয়ে যান, কবর জগতের বন্ধু কোরআনকে আপন বানিয়ে নেন এবং বেশ কিছু আমলে নিজেকে জড়িত রাখেন। দেখবেন পরকালটা আপনার কাছে একদম পরিষ্কার, পরকালে কোনো আপনার ক্ষয়ক্ষতি, কোনো চিন্তা ভাবনা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে পরকালে দুর্নীতি বলতে কিচ্ছু নাই। আপনার সওয়াব আরেকজনের হয়ে যাবে, আরেকজনের গুনাহ আপনার কাঁধে ফেরেশতারা দিয়ে দিবে, এই ধরনের কোনো কারবারই পরকালে নাই। আপনি যতটুকু করবেন ততটুকুর ফল অবশ্যই পরকালে পাবেন। তাই আমল করে যান। একটা সহজ আমল আপনাকে বলি প্রথমে, সেটা হচ্ছে আপনি সারাদিন যত গুনাহ করেন, যাই কিছু করেন না কেন, কোনো ব্যাপার না, সাংসারিক কারণে, যৌবনের কারণে বা অন্য কোনো কারণে আপনি সারাদিনে গুনাহের মধ্যে নিমজ্জিত থাকেন, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যান
তখন আল্লাহ তাআলাকে অন্তত বলুন, আল্লাহ সারাটা দিন তোমার নাফরমানিতে ছিলাম, এখন ঘুমাতে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এভাবে যদি ঘুমের আগে একটা বাক্য আল্লাহ তাআলাকে বলতে পারেন, আল্লাহ সারাদিন গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দিও, ইনশাআল্লাহ এতে করেও আপনার সারাদিনের গুনাহ মাফ হবে। এভাবে যদি আপনি প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, বিশ্বাস করেন প্রতিদিনের গুনাহ প্রতিদিন মাফ হয়ে যাবে। মৃত্যু যেদিন হবে কোনো গুনাহই বাকি থাকবে না, ফলে পরকালে আপনার কোনো চিন্তাই থাকবে না। তো আমি এখন আপনাকে বলবো, কবরের যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে কিভাবে বাঁচবেন। কবর জগতের যে ভয়াবহ 3টা প্রশ্ন আছে, সেই প্রশ্নের জবাব কিভাবে দিবেন, বা এই প্রশ্নের জবাব না দিয়ে কিভাবে পার পাবেন, সেই নিয়মটা আমি আপনাকে বলছি। দেখুন, এই 3 প্রশ্নের জবাব কিন্তু আমরা দুনিয়াতে জানি যে মার রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার আল্লাহকে, তোমার রবকে। এই প্রশ্নের জবাব আমরা সবাই জানি, কিন্তু জানলেও এই প্রশ্নের উত্তর পরকালে সবাই দিতে পারবে না। মুখস্থ করার মাধ্যমে এই আমল, মুখস্থ করার মাধ্যমে ফেরেশতাদের প্রশ্নের জবাব দেয়া যাবে না, দেয়া যাবে আমলের মাধ্যমে। আপনার আমলের শক্তি যত বেশি হবে, এই প্রশ্নের জবাব ততই আপনি সহজে দিতে পারবেন। আর আপনার আমল যতই দুর্বল হবে, আপনার প্রশ্নের জবাব ততই কঠিন হবে। তবে আমার ব্যক্তিগত একটা ভাবনা হচ্ছে, যারাই মুসলমান হয়ে মারা যাবে মূলত তারাই ফেরেশতাদের এই প্রশ্নের জবাব খুব সহজে দিতে পারবে, একটু কষ্ট হলেও দিতে পারবে। তাই আপনি মুসলমান, একে তো আপনাকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে চান। যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে নাই চাইতেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধর ঘরেও পাঠাতে পারতেন। আপনাকে আল্লাহ তাআলা মুসলিমের ঘরে পাঠিয়েছেন, এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে চান ক্ষমা করতে, চান জান্নাতবাসী করাতে। তাই মুসলমান হয়ে মরতে পারাটা, এটা অনেকটাই নিশ্চয়তা দেয় যে কবরের প্রশ্নের জবাব আপনি খুব সহজেই দিতে পারবেন। যারা বেঈমান হবে তারা বলবে, না আমাদের রবকে, আমাদের ধর্ম কি, আমাদের নবীকে, এই সম্পর্কে দুনিয়ায় একটু একটু শুনেছিলাম, কিন্তু উত্তর দিতে পারবো না, এরকম তারা বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তো তখন তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। তো এজন্য আপনি একটু আমল পিপাসু হবেন, তাহলেই দেখবেন যে আপনার প্রশ্নের যে জবাব, সেটা খুব সহজে আপনি দিতে পারবেন। তো আমি আপনাকে বলবো যে কি আমল এমন আছে যেটা করলে নিশ্চিতভাবে কবরের প্রশ্নের জবাব খুব সহজে দেয়া যায়। তো দর্শক, প্রথমটা হচ্ছে নবী রাসূলদের ক্ষেত্রে 1,25,000 নবী রাসূল আছেন। তারা মারা যাওয়ার পরে তাদের কবরে কোনো প্রশ্ন করা তাদেরকে হয়নি। নবী রাসূলরা কবরে কোনো প্রশ্নের সম্মুখীন তারা হননি, তারা নিষ্পাপ, ফলে তারা কবরের যেই 3 প্রশ্নের জবাব, সেটা তাদেরকে দিতে হয়নি। দ্বিতীয়ত হচ্ছে শহীদ। এখন এই শহীদ আপনিও হতে পারেন। যদি আপনি শহীদ হয়ে মরতে পারেন, তাহলেও কবরের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের কবরে প্রশ্ন করা হবে না, কেননা মাথায় তরবারির আঘাত কবরের বিপদ হতে কম নয়। যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকতো, তাহলে সে তরবারির ভয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে পালিয়ে না গিয়ে মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছে, ফলে শহীদ ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না। দর্শক, এটা তো হচ্ছে অরিজিনালি শহীদ, কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হওয়া। আর একটা হচ্ছে হুকমি শহীদ বা ডুপ্লিকেট শহীদ বলা চলে। সেটা হচ্ছে কোনো প্রকার আগুনে পুড়ে মরা, বা পানিতে ডুবে মরা, বা কোনো প্রকার আযাব গজবে মরা, এগুলো হুকমি শহীদের মধ্যে পড়ে। এগুলোতেও যদি আপনি মারা যেতে পারেন, তাহলেও আপনি শহীদে মর্যাদা পাবেন বলে আশা করা যায়, এবং কবরে কোনো প্রশ্ন হবে না বলে আশা করা যায়। এছাড়াও যারা
রাষ্ট্রের সীমানা পাহারা দেয় তাদেরকেও কবরের আযাব থেকে মাফ করে দেওয়া হবে। আর যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না। যখন কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে তখন কোনো ব্যক্তি মৃত্যুকে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা যদি করে, তো তাহলে এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার ভাগ্যে খুবই ভালো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তার কবরে প্রশ্ন করা হবে না, কারণ সে শহীদি মর্যাদা লাভ করবে। আর যে শহীদ হয় সে কখনোই কবরের প্রশ্নের সম্মুখীন হয় না, হলেও খুব সহজেই এই ব্যাপারটি থেকে সে নিষ্কৃতি পেয়ে যায়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করুন। অর্থাৎ আপনি যখন অসুস্থ হবেন তখন বেশি বেশি সুস্থতার জন্য দোয়া করবেন। যদি আপনি কোনো মহামারীতে আক্রান্ত হন দোয়া করবেন, কিন্তু দোয়া করার পরেও যদি আপনি মারা যান তাহলে এটা অনেকটাই নিশ্চয়তা দেয় যে আপনি শহীদ মর্যাদা লাভ করলেন এবং খুব সহজে আপনি জান্নাতবাসী হতে পারবেন। কবরের প্রশ্ন আপনার উত্তর দেয়া লাগবে না, বা উত্তর দেয়া লাগলেও সেটা খুব সহজ হবে আপনার জন্য। এছাড়াও যারা নাবালেগ হয়ে মারা যায়, ছোট বয়সে মারা যায়, তাদেরও কবরের প্রশ্ন হবে না এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরও বলা হয়েছে কোনো শিশু মারা গেলে সে তার পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। তার মানে আপনার কোনো সন্তান নাবালেগ অবস্থায় 8-9 বছর বয়সে মারা গেলে সে যেমন জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতে নিয়ে যাবে এবং তার কবরে কোনো প্রশ্ন হবে না, বা হলেও সে প্রশ্নের জবাব খুব সহজ হবে। দর্শক, এখন যে হাদিসটি আমি আপনাকে বলবো এটা খুবই প্রসিদ্ধ একটা হাদিস এবং এই হাদিসটির উপর আমল করলে নিশ্চয়তা দেয়া যায় যে আপনি 100% কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। কবরের যে প্রশ্ন আছে সেটা খুব সহজেই দিতে পারবেন। আর সে আমলটা হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে। সূরাটি হলো সূরা মুলক। এটা পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটা হাদিসে, এটা পড়লে কবরে আযাব হবে না, কবরে আযাব থেকে মাফ পাওয়া যাবে। এই হাদিসের সূত্র ধরে বলা যায় যে আপনি যদি প্রতি রাতে সূরা মুলক পড়তে পারেন, কবরের জগতে কোনো ভয় বা কোনো প্রকার অস্থিরতা বা কোনো প্রকার খারাপ দিক আপনার সাথে আসবে না, ঘটবে না, আপনি কবরে শান্তি পাবেন। সূরা মুলক পড়বেন, কবরের যে সকল প্রশ্ন আছে সেগুলো আপনি খুব সহজেই দিতে পারবেন। জুমার দিনে কেউ যদি মারা যায়, রমজান মাসে কেউ যদি মারা যায়, তাহলেও সে কবরের আযাব থেকে বেঁচে যেতে পারে এবং আশা করা যায় কবরের যে ভয়াবহতা আছে সেগুলো থেকে সে বাঁচতে পারবে। কবরের 3 প্রশ্নের জবাবও সে সঠিকভাবে দিতে পারবে যদি সে মুমিন মুসলমান হয়। এছাড়াও যারা সত্যবাদী, সত্য পথে চলে, সৎ পথে চলে, হারাম টাকা উপার্জন করে না, মানুষকে ধোঁকা দেয় না, তারাও এই ধরনের উপকার পাবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সর্বদা সত্যি কথা বলে এবং সত্য কথা বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, তার নাম আল্লাহ তাআলার কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তার মানে আপনি যদি সত্যবাদী হন, সৎ পথে চলার চেষ্টা করেন, তো অনেকটা নিশ্চিতভাবে বলা যায় যে কবরের জগতে আপনি খুব সহজেই শান্তি পাবেন। আরেকটা আমল হচ্ছে সূরা ইখলাস পাঠ করা। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করতে করতে মৃত্যুবরণ করবে বা কোনো রোগের কারণে বিছানায় পতিত হবে, তখন বিছানায় শুয়ে শুয়ে সূরা ইখলাস পাঠ করতে করতে মৃত্যুবরণ করে, তো তাহলেও তাকে প্রশ্ন করা হবে না। ফাতোয়া শামির মধ্যে এই কথাটি আছে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আপনি সর্বদা পড়তে থাকবেন। একটা হাদিসে আমি পড়েছিলাম
যে এক সাহাবী মারা যাওয়ার পরে তার জানাজায় জিবরাইল আমিনের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা এসেছিল। নবীজি বিষয়টা জিবরাইল আমিনের কাছে জানতে চাইলেন, ভাই জিবরাইল, আমার এই সাহাবীর জানাজায় এত ফেরেশতা আসলো কেন, কি আমল সে করত? তখন জিবরাইল আমিন বলেছিলেন, হে রাসূল, আপনার এই সাহাবী সময় পেলেই, সুযোগ পেলেই সূরা ইখলাস পড়ত, ফলে আল্লাহ তাআলা খুশি হয়ে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় পাঠিয়েছেন। সূরা ইখলাসের আসলে এরকম অনেক ফজিলত আছে। এটা যদি কেউ ১০ বার পড়ে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি হয়ে যায়। এটা ৩ বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এক সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি তাকে বলে দিলেন, তুমি যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসো, যাও, তাহলে তোমার জন্য জান্নাত রেডি থাকবে। সহজ কথা, নবীজির হাদিসের মর্ম কথা বললাম। তো এজন্য সূরা ইখলাসকেও যদি ভালোবাসতে পারেন, কবরে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। সূরা ইখলাসই কবরে এসে আপনাকে বন্ধুরূপে দেখা দেবে। আপনাকে হয়তো এভাবে বলতে পারে যে, বন্ধু, তুমি আমাকে পড়েছিলা, আমি সূরা ইখলাস, আমি এসে গেছি, তোমার কোনো ভয় নাই, তুমি ঘুমিয়ে থাকো। তোমার কবরে যত প্রকার ভয় ভীতি বা যত প্রকার আশঙ্কা আছে সব কিছু দূর করার জন্য আমি সূরা ইখলাসই যথেষ্ট, তোমার কোনো ভয় নাই। এভাবে সূরা মুলক, সূরা ইয়াসিন, এই দাপুটশালী সূরাগুলো ফেরেশতাদের বিরুদ্ধে দাঁড়াবে যে তোমরা আমার এই বন্ধুকে কিছু করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না, আযাব দিতে পারবে না। এবং আল্লাহ তাআলার কাছে তারা এমনভাবে বলবে যে, আল্লাহ, আমার বন্ধু হচ্ছে এই বান্দা, সে দুনিয়াতে আমাকে পড়েছিল, তাই আমি তাকে ভালোবাসি। এখন আমার কথা হচ্ছে, তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও। যদি এই বান্দাকে তুমি জান্নাত না দাও, এই বান্দাকে যদি তুমি জাহান্নামেই দাও আর ক্ষমা নাই করো, তাহলে আমাকে তোমার কোরআন থেকে ডিলিট করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে পবিত্র কোরআনের সূরা কি করবে, বা পবিত্র কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আপনার পক্ষ হয়ে। তাই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কোরআনের আমলগুলো করুন, সূরা ইখলাসগুলো পড়ুন। ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় হতে পারবেন। দর্শক, কবরের প্রশ্নের জবাব আপনি সহজেই দিতে পারবেন এই আমলগুলো করলে। নবী রাসূল তো হওয়া সম্ভব না, শহীদ যারা ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, এছাড়াও যারা মহামারীতে মারা যায়, যারা ছোট অবস্থায় মারা যায়, বা প্রতি রাতে যারা সূরা মুলক পড়ে, বা জুমার দিন রমজান মাসে যারা মারা যায়, সত্যবাদী যারা হয়ে চলার চেষ্টা করে, এবং সূরা ইখলাস যারা বেশি বেশি পড়ে, আশা করা যায় এদের কবরে আযাব হবে না, বা এদের যেই কবরের প্রশ্ন আছে সেগুলো করা হবে না, বা করা হলেও সহজে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করুন। একটা দোয়া আমি আপনাকে বলে যাই, সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এটা পড়লে সত্যি বলছি ভাই, আপনার কবরে কোনো প্রকার প্রশ্ন করা হবে না ইনশাআল্লাহ। হলেও সেটা সহজ হবে এবং টাস করে উত্তর দিয়ে দিতে পারবেন। আর আপনার অনেক গুনাহ থাকলেও কবরে আপনি কি করতে পারবেন, আরামসে ঘুমাতে পারবেন। দেখুন, এখানে একটা বোঝার বিষয় আছে। দুনিয়ার হায়াত হচ্ছে ৬০-৭০ বছর, আর কবরের হায়াতটা হচ্ছে ৬০-৭০ বছরের হাজার হাজার গুণ বেশি। ৪০,০০০ বছর মিনিমাম কবরের হায়াত একজন মানুষের। ৪০,০০০ বছর আপনাকে কবরে অবস্থান করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে, মুসলমান যারা, তাদের কবরে আযাব হয়, তাদের কবরে আযাব হতে পারে। যেমন একটা হাদিস যদি আমি আপনাকে শোনাই, নবীজি একবার দেখলেন যে 2টা কবরে আযাব হচ্ছে। তখন নবীজি বললেন যে এই কবরে আযাব হচ্ছে, এই কবরে আযাব হচ্ছে, কিন্তু তাদের শাস্তি খুব বড় অপরাধের কারণে নয়। একজন পেশাব থেকে পবিত্র হতো না ভালো করে, আর একজন মানুষের গীবত করে বেড়াতো, ফলে তাদের কবরে আযাব হচ্ছে, অথচ তারা দুইজনই মুসলমান। তাহলে মুসলমান হয়ে মারা গেলেও কবরের আযাব হতে পারে। এখানে অনেক
বুঝার বিষয় বা অনেক জ্ঞানের বিষয়। আমি জাস্ট আপনাকে উৎসাহ দেওয়ার জন্য কথাগুলো বলছি। কবরে প্রশ্নের জবাব দেওয়া একটা সেক্টর, কবরে শান্তি পাওয়া আরেকটা ব্যাপার, আর কবর জগতে আযাব পাওয়া আরেকটা ব্যাপার। কবর জগতের পরে হাশরের ময়দানে আরশের তলে ছায়া পাওয়া অন্য একটা মামলা, এবং হাশরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাওয়া আরেকটা হিসাব। এই প্রত্যেকটাই আলাদা আলাদা বিষয়। যেমন মনে করেন আমার কবরে আযাব হলো, তার মানে এই না আমি হাশরের ময়দানেও আযাব পাবো, বা আমার কবরে আযাব হলো হাশরের ময়দানেও আযাব হলো, তার মানে এই না আমাকে জাহান্নামে দেওয়া হবে। হতে পারে হাশরে আযাব পাওয়ার পরে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো, হয়তো নবীর কাছে আমার কোনো একটা আমল ভালো লেগে গেছে, তাই নবী আমাকে ধরে জান্নাতে নিয়ে গিয়েছেন। কিন্তু কবরে বা হাশরে এই ব্যবস্থাটা কিন্তু নাই। কারণ কবরে আমি একা থাকবো, সেখানে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ নবীজি থাকবেন না, আপনার কাছেও থাকবেন না। ফলে কবরে আপনার আমলের উপর ডিপেন্ড করে আপনাকে শান্তি দেওয়া বা শাস্তি দেওয়ার একটা ফয়সালা হবে। কিন্তু জান্নাত বা জাহান্নামের যেই দরজা আছে বা সেখানের যে ব্যবস্থাটা আছে, যদি আপনাকে জাহান্নামের ফয়সালা ঘোষণা করাও হয়, আপনাকে যখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, কারো জাহান্নামের ফয়সালা হলে তো সে একেবারে হাসি খুশি মুখে জাহান্নামের দিকে দৌড়িয়ে যাবে না, অবশ্যই তাকে ফেরেশতারা শিকল পরিয়ে এরপরে নিয়ে যাবে, ঠিক না? তো তখন কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষ দেখবে আপনাকে বা আমাকে। তো আপনাকে আমাকে যখন কোনো অলি বা কোনো বুজুর্গ বা কোনো নবী দেখবে, যারা জান্নাতি অলরেডি চলে গিয়েছেন বা জান্নাতি হিসাবে বিবেচিত হয়েছেন, তখন কিন্তু তারা আপনার আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে বলতে পারে যে আল্লাহ, ও তো আমাকে দুনিয়াতে উপকার করেছিল, তুমি একটু তাকে মাফ করে দাও। তো তখন আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের শিকল খুলে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। এরকম বহু হাদিস আমার জানা আছে যে ফেরেশতারা পাকড়াও করেছে, জাহান্নামে ফেলে দিবে। এমন পরিস্থিতিতে তাকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এক সেকেন্ডের জন্য জাহান্নামে ফেলা হয় না, অথচ তার জন্য জাহান্নামের সুপারিশ, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। আর সাধারণত যাহার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সে হাশরের ময়দানে আযাব পাবে, সে কবরে আযাব পাবে, ঠিক না? তাই কবরে আযাব পাওয়া এবং হাশরের ময়দানে আযাব পাওয়া, হাশরের ময়দানে আযাব হচ্ছে সূর্যটা মাথার এক হাত উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে ভাতের মারের মতো, এটা হচ্ছে হাশরের ময়দানে আযাব। হাশরের ময়দানে সাপ বিচ্ছু বা ফেরেশতারা আপনাকে বাইরাবে না বা আমাকে বাইরাবে না, কোনো পাপীকে এইভাবে করা হয় না, তবে কবরে এটা করা হবে। তাই এটা আপনি বুঝবেন, বুঝার বিষয়। কবরের শাস্তি বা হাশরের ময়দানের শাস্তি আর জাহান্নামের শাস্তি বা জান্নাতে যাওয়ার একটা বিষয়, এই সবগুলোই আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা বিষয়। তবে একটা আর একটার সাথে একটু সম্পর্ক রাখে। যেমন একটা হাদিস আপনাকে শোনাই। খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলেছেন, বা তিনি একটা কথা বলতেন যে তিনি যখনই কবর দেখতেন তিনি বাচ্চাদের মতো কেঁদে ফেলতেন। লোকেরা জিজ্ঞেস করতো, হুজুর আপনি মোনাজাত ধরলে এত কাঁদেন না, নামাজও এত কাঁদেন না, কোরআন তেলাওয়াতেও এত কাঁদেন না, কবর দেখলে এত কাঁদেন কেন? তিনি বললেন, দেখো, একজন মানুষ যখন মারা যায় তখন তাকে প্রথমে কবরে রাখা হয়, আর কবরই হচ্ছে একজন মানুষের প্রধান চ্যালেঞ্জ। কবর থেকে যে বেঁচে যায় সে বাকি ঘাটে থেকেও বেঁচে যায়, মানে সে কবর থেকে বেঁচে গেল মানে মিজানে পৌঁছতে পরকালে বেঁচে গেল, খুব সহজেই জান্নাতবাসী হয়ে গেল, ঠিক আছে? এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে একটা মেসেজ দিলেন যে তোমরা কবরের আযাব থেকে যদি কোনোভাবে বেঁচে যেতে পারো তাহলে বাকি ঘাটি থেকে নিশ্চিতভাবে বেঁচে যাবা। বুঝতে পারেন নাই? কবরে আপনার মাও থাকবে না, বাবাও থাকবে না, আপনার সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও থাকবেন না, আপনি একাই থাকবেন।
তাই সেখানে আপনাকে কেউ সুপারিশ করবে বা কেউ আল্লাহ তাআলার কাছে বলবে, এরকম কোনো পরিস্থিতি নাই। কবরে গুনাহ নিয়ে গেলে শাস্তি পেতেই হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তাই কবরে যে শাস্তি পেল, সে হাসরের ময়দানে শাস্তি পাবে বা তাকে জাহান্নামে যেতে হবে, বিষয়টা সেরকম না। আর কবরে যে মুক্তি পেল বা কবরে যে শান্তি পেল বা কবরের ৩ প্রশ্নের জবাব যে দিতে পারলো খুব সহজে, সে পরকালের যত ঘাঁটি আছে সেগুলো থেকে বেঁচে যাবে। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মাধ্যমে আমরা জানতে পারি বা বুঝতে পারি। তাই আমার অনেকগুলো কথার মধ্যে লাস্ট পর্যায়ে যে কথাগুলো বললাম, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম পর্যায়ে, এই কথাগুলোর সারমর্ম কথা হচ্ছে এটাই যে আপনি সর্বোচ্চ চেষ্টা করুন কবরের ৩ প্রশ্নের জবাব ঠিকঠাক মতো দেওয়ার বা কবর জগৎটা ঠিক করার। বিশ্বাস করেন, এই কোরআন এবং হাদিসের কিতাবটা ধরে বলছি আমি, আপনার পরকালে আর যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কুদরতিভাবে করে দিবেন, যদি আপনি কবরে 100% সেফ থাকতে পারেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আপনি কবরের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। এখানে আরেকটা উৎসাহমূলক কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কবরে আপনার শাস্তি হলো, তার মানে আপনাকে পরকালেও শাস্তি ভোগ করতে হবে সকল সেক্টরের, বিষয়টা সেরকম না। দেখা গেল কবরে শাস্তি হলো কিন্তু আপনি নিশ্চিত জান্নাতবাসী হয়ে গেলেন হাশরের ময়দান থেকে। কিন্তু কবরে শাস্তি হলে কিন্তু 40,000 বছর শাস্তি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাই চেষ্টা করুন কবরের জগতের শাস্তি থেকেই নিজেকে বাঁচাতে, তাহলে নিশ্চিতভাবেই সকল শাস্তি থেকে বাঁচতে পারবেন। আর কবরের শাস্তি হয়ে গেলে আপনি নিশ্চিতভাবেই জাহান্নামে যাবেন, বিষয়টা সেরকম না। তাই মূল পয়েন্টটা হচ্ছে আপনি কবরে আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করুন বা কবরে কিভাবে শান্তি পাওয়া যায় সে সকল আমল খুঁজে খুঁজে করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ তাআলার নামের শপথ করে বলছি, আল্লাহ তাআলার কুদরতির উপর বিশ্বাস করে বলছি, এই কোরআন হাদিসের উপর হাত রেখে বলছি, আল্লাহ তাআলা বাকি ঘাটিগুলো থেকেও আপনাকে খুব সহজে নিষ্কৃতি দিবেন ইনশাআল্লাহ। আর এই কথাগুলো আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত হাদিসটি সামনে রেখেই বলার সাহস পাচ্ছি। তিনি বলেছেন, যেখান থেকে যে বেঁচে যায় সে বাকি ঘাটি থেকেও বেঁচে যাওয়ার সম্ভাবনা রাখে। আর কবরে যে ধরা খেয়ে যায় সে বাকি ঘাটিগুলোতেও ধরা খেয়ে যেতে পারে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, যারা আমার কষ্ট করে এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সত্য পথে চলুন, সূরা ইখলাস বেশি বেশি পড়ুন, আর দুরূদ শরীফ বেশি বেশি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ুন, আর সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি চালিয়ে যান। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন এবং সূরা মুলক প্রতি রাতে পড়ার চেষ্টা করুন, মেসওয়াক করার চেষ্টা করুন। মোট কথা যেটা নবীজি করেছেন সেটাই করুন। নবীজি যেটা বারণ করেছেন সেটা নিজেকে সেটা থেকে বাঁচিয়ে রাখুন। ইনশাআল্লাহ কবর জগতে কোনো ভয় থাকবে না, আপনি খুব সহজেই জান্নাতবাসী হতে পারবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি আপনি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।